হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার ও সুস্বাদু একটি নাস্তা রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি শুধুমাত্র একটি ডিম ও আটা দিয়ে খুবই মজাদার একটি পিঠা তৈরি করব। তো পিঠাটা তৈরি করতে প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম দিয়ে দেব। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। তারপর এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। তারপর আমি অল্প পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দেব। বেকিং সোডাটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসবে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দেব। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আটার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এমনভাবে মিশিয়ে নেব যেন ভিতরে কোনো দানাযুক্ত অংশ না থাকে। তো এখন আমি রুটি যেভাবে তৈরি করে ঠিক সেভাবে একটি রুটি তৈরি করে নেব। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, রুটিটা যেন বেশি ভারীও না হয়ে যায়, বেশি পাতলাও না হয়ে যায়, মিডিয়াম আকার রাখতে হবে, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে রুটিটা তৈরি করে নেবেন। এক্ষেত্রে এক্সট্রা আটা ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আমি আগে এর মধ্যে কিছুটা তেল মিশিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি ছুরির সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা এখানে স্টিলের গ্লাসও ইউজ করতে পারেন। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা আলাদা করে রেখেছি। এই পর্যায়ে ভাজার পালা। তো ভাজার জন্য প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব। এই পিঠাগুলো ডুবন্ত তেলে ভাজতে হবে না, তবে আপনারা চাইলে সেটাও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি কয়েকটা পিঠে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো ভাজা হচ্ছে। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, এক্ষেত্রে পিঠাগুলো আরও বাড়িয়ে দিতে হবে। তো আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, কিন্তু খেয়াল রাখতে হবে বেশি আবার ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। তো আমার সবগুলো পিঠাই মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা। তো এই পর্যায়ে আমি পিঠাগুলো ঠান্ডা করে একটি বক্সে রেখে দিচ্ছি, যেন এগুলো সংরক্ষণ করা যায়। আপনারা এইভাবে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। পিঠাটা খেতে খুবই মজা। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।